তো চলুন, আমি এখানে জামা প্যান্টটা পরে নিয়েছি, আমার চিরাচরিত্র অ্যান্ড খুব মানে কমফর্ট আউটফিট, গো টু আউটফিট যাকে বলতে পারেন। এখন কমফর্ট আউটফিট আরেকটা লেভেল বেড়ে গেছে, বাট দিস অ্যাটায়ার ওয়াজ ওয়ান্স মাই ফেভারিট অ্যাটায়ার। প্যান্ট মানে যে ডেনিমটা আছে এটা খালি অন্য একটা ডেনিম ছিল, আর কিছুই না। সো যাই হোক, আমি চুলটাকে যাই হোক আগে অ্যালোভেরাটা লাগিয়ে নিই। এখন রোদ্দুর নেই তো সানস্ক্রিন লাগানোর তেমন কোনো প্রয়োজন পড়বে না, বাট অ্যালোভেরা জেল ইজ আ মাস্ট। আমি তেমন কিছু স্কিন কেয়ারের জিনিস আনিও নি বলতে গেলে, তাতে যারা আমার রিল দেখছেন থ্যাঙ্কস ফর ইট, অ্যান্ড ইট ইজ যেটা আমি আগের দিনে ক্যাপশনও দিয়েছিলাম যে রিয়েল গ্লো হ্যাজ সাম রিয়েল টাইম স্কেডিউলস। কারণ ওই 14 ঘন্টা ধরে এরকম করে বসে থাকার সত্যি সময় নেই, আর ওই দিকে ধৈর্য নেই। ধৈর্য আছে, ভালো জায়গায় আছে, বাট ওই দিকে নেই আপাতত। সো যাই হোক, দু তিনটে যেটা বেসিক জিনিস লাগে, সানস্ক্রিন, অ্যালোভেরা জেল, ডেফিনেটলি এটা বেসিক জিনিসপত্র আজকের জামানায়। তো ওটাই হলো। আর সিরাম তো সকালবেলা আমি চান করার পরেই অলরেডি অ্যাপ্লাই করেছিলাম। প্লাম ক্যান্ডি মেলস লিপ বাম, স্ক্রাঞ্চিটা আমি সাথে রাখছি ইন কেস ইট ইজ রিকোয়ার্ড অ্যান্ড নিডেড। তো এটা মানে আমি ফেরার সময় তখন যদি ভালো না লাগে যাই হোক না কেন, তখন আমি এটাকে আবার তুলে ফুলে বেঁধে টেঁধে যেতে নিতে পারবো আর কি। তাই জন্য এটাকে রাখলাম। আর এটাও না দিলেও হতো, বাট এটাকে অ্যাপ্লাই করছি, একটু ছবি টবি তুলবো, সুযোগ হয়েছে তাই জন্য। আবার কবে সুযোগ হবে। দেখুন কতক্ষণই বা লাগলো তাই না রেডি হতে। আর বেকার বেকার পুরো মহিলা সমাজের নাম খারাপ আছে যে মেয়েদের নাকি 1 ঘন্টা 2 ঘন্টা লাগে। না, সেটা লজিক্যাল, সবাই আবার এত অল্পতে সন্তুষ্ট হয় না, তাই না? এখানেই যদি ধরুন কেউ প্রপার শ্যুট করবে, রিল করবে, বা সবার তো এই ন্যাচারাল ব্যাপারটা পছন্দ নাও হতে পারে না। আমি শুধু এটাই, কেউ এখানে যদি কারোর পিম্পল থাকতো, ডার্ক স্পটস থাকতো, সেগুলোকে চাপা দেওয়ার জন্য তাদেরকে অনেক কিছু পোতাপুতি করতে হতো, সেই আর কি। তো সেগুলো যেন যত কম হয় তার জন্য জল ভালো করে খাওয়া উচিত, হেলদি জিনিসপত্র খাওয়া উচিত। আমি এমনভাবে জ্ঞান দিয়েছি যেন আমি প্রচণ্ড হেলদি খাবার খাই, সেটা আমার চেহারা দেখে তো বোঝা যাচ্ছে না, শুধু সামনে তো নয়, এখানে যতই পেট কমিয়ে থাকি আয়নায় রিফ্লেকশন পাচ্ছেন তো। তাহলে অত লুকোচুরি করে লাভ নেই, যেটা আমি সেটা আমি। আমাকে ক্যামেরার এপার থেকেও যা দেখছেন, কোনো সময় হট করে যদি সামনে দেখে যদি চিনতেই না পারেন, তাহলে সেটা তো কোনো লাভ হলো না না। এমনভাবেই জিনিসটা করা উচিত যাতে আপনি আমাকে মানে ক্রিসমাসে পার্ক স্ট্রিটে গেলেও চিনতে পারেন, আবার রবিবারে কোনো বাজারে যদি দেখেন, হালতু বাজার হোক বা গড়িয়াহাট বাজার, সেখানেও যেন চিনতে পারেন। ওটা হচ্ছে ব্যাপার, ঠিক আছে? তাই জন্য ন্যাচারাল থাকাটাই হচ্ছে মেন পয়েন্ট। তাই জন্য খুব বেশি, হ্যাঁ, যেখানে একটু সাজার সেখানে তো, যেখানে টিপ পরার সেখানে কি পরবো না, বা যেখানে যদি বড় ঝুমকা পরে সেখানে কি পরবো না, লিপস্টিক লাগাবো না? অবশ্যই জিনিস আছে অ্যাপ্লাই করার জন্য, অবশ্যই অ্যাপ্লাই করবো, বাট যতটুকুনি প্রয়োজন হবে, যতটুকুনি দরকার হবে। সব জায়গায় লিপস্টিক মেখে ঘুরে বেড়ানোর কোনো মানে হয় না। আর এখানে যেখানে যাচ্ছি এখানে খুব একটা বেশি সেজে গিয়ে লাভ নেই। আমি বেসিক যতটুকুনি ব্লগ করার সেটা করব, অবশ্যই ক্যাপচার করব জায়গাগুলো যেখানেই কাছের পিঠে ঘুরতে যাচ্ছি। তো সেটাই নিয়ে, নিজেকে তো, আমাকে তো দেখছেনই রোজ, সকাল থেকে উঠেও দেখছেন, ঘুমাতে যাওয়ার আগেও দেখছেন, স্ক্রিনকে সব কিছুতেই দেখছেন। সো যাই হোক, আই এম রেডি, অল সেট অ্যান্ড এভরিথিং। তো এইসব রেডি হওয়ার ব্যাপারগুলোতে আর বেশি টাইমটা ওয়েস্ট করছি না। এবার যাই, গিয়ে দেখি কোথায় কি ঘোরার ব্যবস্থা আছে, কি বৃত্তান্ত, দেন বাকিটা আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো। সো স্টে টিউনড উইথ আস। যাই হোক, আই এম অল রেডি যেমনটাই বললাম। আর এই স্কার্ফটা তো নিয়েছি, স্কার্ফ দুপাট্টা মতন বেশ বড়ই আছে ব্যাপারটা। সো এটা তেমনভাবে ইউজ করা হয় না, তো আমি ভাবলাম যে এই টপটাতে, মানে শর্ট কুর্তি বলুন বা টপ যাই বলুন না কেন, এটাতে তো অলমোস্ট দেখেই থাকেন, দিস ইজ কোয়াইট কমন। তো এই যদি আমি স্কার্ফটা এইভাবে নিই তো বেশ ভালোই হয় আর কি, একটু ডিফারেন্ট লাগলো, অ্যান্ড জাস্ট ইট ইজ অ্যাজ ইট ইজ।
একটু আলাদা লাগলে বেশ ভালোই লাগে বিষয়টা। তো অনেকক্ষণ ধরে আমি জানলাটা এখানে খোলা, আমি একটু ঘোরাই জানলাটা। এখানে হালকা পর্দাটা তো কাল রাত্রি থেকে খুলেই রেখেছি, এখানে জানলা থেকে আলোটা আসছে। আর সব থেকে যেটা বুঝতে পারছি সেটা হচ্ছে এই বাইরে ওয়েদারটা দারুণ লাগছে, কিন্তু দেখতে পাচ্ছেন হালকা করে কিন্তু হাওয়া, মানে এখন পাতাগুলো আবার নড়ছে না কেন জানি না, বাট বেশ পাতা ফাতাগুলো নড়ছিল। বেশ ভালোই ওয়েদারটা মানে বোঝা যাচ্ছে বাইরেটায়। তো আমি মাঝখানে ব্যালকনিতে গেছিলাম, আমি ব্যালকনি থেকে আর দেখাচ্ছি না কারণ ওখানে জামা কাপড় মেলা আছে তো আমার, সেই জন্যই। তো আমি এই জন্য জানলা থেকে দেখালাম আপনাদেরকে। সো বেশ বাইরের ওয়েদারটা ভালো, এটা একটার দিকে ভালো লাগে যে যখন বেরোচ্ছি তো বাইরে যদি ওই গরম হয় কাদা পচা মার্কা, তাহলে সত্যি বেরিয়েও ভাল লাগে না। সো ফাইনালি 5টা বাজতে 5, আমি ফাইনালি রেডি হয়ে বেরোলাম, সবাই নামছে এক এক করে, দেখা যাক কোথায় যাই কি হয়। আর বাইরের ওয়েদারটা দারুণ, মারাত্মক লেভেলের দারুণ ওয়েদার, বাইরেটা সুন্দর হাওয়া দিচ্ছে। নিচে যাই, নিচে গিয়ে আপনাদেরকে একটু বাইরের হালকা করে দৃশ্যটাও দেখাই। আর লেটস সি কোথায় যাচ্ছি। আই হ্যাভ অ্যান এক্সাইটমেন্ট, সিটি ট্যুর, তো কোথায় যাব কি না, নতুন জায়গা কি বৃত্তান্ত, একটু বাইরে বেরিয়েছি সেটাতেও ভালো লাগে, স্বাভাবিকভাবে কিছু নিই না। সো দেখা যাক, স্টে টিউনড উইথ আস। গ্রাউন্ড ফ্লোর। জানি না আপনারা কতটা ফিল করতে পারছেন, বাট এটাই হচ্ছে ওয়েদারটা, ঠিক যেমন জানলার পার থেকে দেখালাম, এটা এখন আমি নিজে স্বচক্ষে এসে দেখছি, ফিল করতে পারছি আরো ভালোভাবে। দিস ইজ ইট বিফোর দ্য ট্যুর। সো লেটস সি কি হয় কি না হয়। বিকেল 5টা থেকে আমাদের জার্নিটা স্টার্ট করলাম, আর দেখা যাক একটু একটু করে ড্রাইভ করতে করতে কত দূর এসে পৌঁছাই, বা ফাইনালি ডেস্টিনেশন কোথায় আমরা যাচ্ছি। বিটুইন ডান দিকে একটা মন্দির দেখতে পাচ্ছেন, এটা বেশ ফেমাস এখানে একজন, এটা মন্দির। আর তার সাথে এখানে চ্যারিয়েট ফেস্টিভ্যালও হয়, রথগুলো বানিয়ে রাখা আছে সাইডে। তো একটু একটু করে রাস্তাঘাট, তার মধ্যে দূর দূরে পাহাড় দেখতে পাচ্ছেন, তারপরে নারকোল গাছের লাইন বাগান আছে, ব্ল্যাক গ্রেপ ফ্রুটসেরও আছে অনেক। তো এইসব দেখতে দেখতে দুধারে মানে একদম সারি দিয়ে শুধু নারকোল গাছ আর নারকোল গাছ, আবার দূরে পাহাড়, দুটোর কম্বিনেশনটাই ডিফারেন্ট। তো এইখানেও আরেকটা আমরা জায়গা পাস করছিলাম, এখানেও তো ভর্তি মানে একটা নারকোল গাছেরই বাগান। তো আলাদাই রকম লাগছে, এরকম যদি ড্রাইভসগুলো হয় যেখানে মানে শুধুমাত্র গ্রিনারিজ আছে, নিজের চোখেও খুব শান্তি লাগে দেখলে, আর বেশ ভালো লাগে। দো উই হ্যাভ এসি ইন দ্য কার, বাট বাইরের যা ওয়েদারটা লাগছিল সেটাতে সত্যি খুবই আরাম লাগছিল, অ্যান্ড দ্যাট ইজ দ্য রিয়েল টেস্ট ইউ ক্যান ফিল। তো নতুন শহর, নতুন জায়গা, সিটি ট্যুর যাই বলেছিলাম, সত্যি আই এম এনজয়িং রিয়েলি, অ্যান্ড দিস ইজ ওয়্যার উই আর। আমি বুঝতে পারছি হয়তো আপনারাও বুঝে গেছেন, দিস ইজ নাথিং বাট ঈশা ফাউন্ডেশন। ফাইনালি আমরা নামলাম গাড়ির থেকে, আর যিনি আমাদেরকে নিয়ে এসেছেন উনি পার্ক করতে গেছেন। দেখতে পাচ্ছেন যে কত বড় শুধুমাত্র পার্কিং জোন, আর আমরা ওখান থেকে দাঁড়িয়ে দূর থেকে শিবজিকে দেখা যাচ্ছে। অ্যান্ড আমি যদি জুম আউট করি তাহলে এইটা হচ্ছে অ্যাকচুয়াল জোন যেখানে দাঁড়িয়ে আছি। সো ফাইনালি চলুন, সবাই এসে গেছে আর আমরা ফাইনালি যাই ভেতর দিকে, কারণ দিস এরিয়া ইজ ম্যাসিভ, বিশাল বিশাল জায়গা নিয়ে এই ফাউন্ডেশনটা করা আছে। আর তার মধ্যে অনেক ছোট ছোট স্টলস, শ্যাক্স সবকিছুই রয়েছে আমাদের এন্ট্রেন্সের রাস্তাতেই। সো সামনে যেহেতু আদিয়োগী রয়েছেন, আর তার চারিপাশে এরকম সারি দিয়ে একটা মানে দের ইজ আ হিল রেঞ্জ, মানে পুরো কভার করে রয়েছে বেসিক্যালি। তো যেটাকে দেওয়াঙ্গিরি হিলস বলা হয়, অ্যান্ড দিস ইজ ভেরি মাচ অসপিশিয়াস, যেটুকুনি আমি শুনছিলাম আস্তে আস্তে টুকটাক গল্প, যেখানে ট্রেকিং করতে দেয় বাট অনলি অন অসপিশিয়াস ডেজ, নট ইন রেগুলার ডেজ। তো যাই হোক আমরা ঢুকছি,
আমি আমার স্টিকটা মানে যে সেলফি স্টিকটাকে সাথে করে নিয়ে এসেছি, যাতে কতটা ভিড় হবে সামনে আমি বুঝতে পারছি না, বাট যেটুকুনি দেখে মনে হচ্ছে অলমোস্ট দ্য হোল সিটি হ্যাজ কাম আপ ওভার হিয়ার, অ্যান্ড এটাই হচ্ছে ওদের দ্য বেস্ট ডেস্টিনেশন। ডেফিনেটলি এখানে এসে যদি ঠাকুরের সামনে চুপ করে বসেও মানে থাকা যায়, তো দ্যাট ইজ গ্রেট। সো মানে আমরা যতটাই এগিয়ে আসছি বেসিক্যালি, ততটাই চারিপাশে তো দেখতে পাচ্ছেন দুধারে মাঠ, সেখানেও লোকজন বসে আছে। আর মানে পুরোটাই ভর্তি, প্রচুর লোক এসছে, বড় বড় বাস, ট্রাভেলার করে, পার্সোনাল গাড়িতে, বাইক, মানে কি না নি, ইভেন লোকাল ক্যাবসেও আসছে। আর মজার ব্যাপার হচ্ছে যে এতটাও আমরা এগিয়ে এসছি, এখনো কিন্তু দেখুন মনে হচ্ছে যেন মূর্তিটা অনেকটাই দূরে। মানে ব্যাপারটাই হচ্ছে এরকম, মানে এটাতে বেসিক ক্যালকুলেশন করতে পারেন যে কতটা জায়গা, কতটা মানে কি বলবো আর আমি মানে স্কোয়ার কিলোমিটার জুড়ে ব্যাপারটা তৈরি। মানে কোনোভাবেই যতটাই জুম করছি মনে হচ্ছে না, হচ্ছে না, ব্যাপারটা হচ্ছে না। সো এনিহাও আমরা ফাইনালি একদম কাছে এসে পৌঁছেছি। এই হচ্ছে মানে জনস্রোত বা যতটা ভিড় হয়েছে আপনারা বুঝতেই পারছেন। সবারই গো টু প্লেস হচ্ছে আদিয়োগী ঈশা ফাউন্ডেশন, অনলি অন কোয়েম্বাটোর। তো ছবি তুললাম, ভালো করে প্রার্থনা করলাম। দিস ইজ দ্য সাইড ভিউ বেসিক্যালি। তো আমরা এখন অবধি মানে জাস্ট হালকা এখন সন্ধে নেমেছে, অলমোস্ট 6টা 40 হবে হয়তো। দূর থেকে দেখতে পাচ্ছেন সানসেট হয়ে গেছে। তো এগোচ্ছি আমরা। এইখানে একটা জোন যেখানে গো কার্ট পাওয়া যায়, মানে বুলক ড্রিভেন কার্টস পাওয়া যায়। তো আর ভেতরে আরো অনেক মন্দির আছে, ধ্যানালিঙ্গম মন্দির আছে, তো সেই দিকেই আমরা যাচ্ছি, এগোচ্ছি। তেমন ভাবে প্ল্যান ছিল না, বাট যখন আমরা এসছি, এত দূর এসছি, বেসিক্যালি 1 ঘন্টা 15 মিনিটের মতনই লেগেছে ফ্রম দ্য সিটি, মানে যেখানে আমরা আছি সেখান থেকে আদিয়োগী পৌঁছাতে বাই কার। আর এখানে এসে যখন বললাম এত দূর এসছি, যখন উই হ্যাভ টাইম, সো কেন আমরা পুরোটা যাব না, কি আছে ভেতর অবধি সেইগুলোকেও দেখতে হবে। সো দিস ইজ ইট। বুলক ড্রিভেন কার যেটা বলছিলাম, একটু অন্য ধরনের। মানে যতটাই এগিয়ে আসছি, হেঁটে যাচ্ছি, ততই এরকম দেখতে পাচ্ছি। তো সত্যি দারুণ লাগছে এসে। মানে একটু অন্য ধরনের ব্যাপার স্যাপার। আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে প্রচন্ড পরিষ্কার পরিচ্ছন্ন, প্রচন্ড ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন। এই বাঁদিকে দেখতে পাচ্ছেন এখানে হাজার হাজার বিভিন্ন ধরনের গাছ, চা পাতা সবকিছুর প্লান্টেশন চলছে। ভেতরে এখানে ফুড জোন মতন করা আছে, যেখানে খেতে পারবেন, বাট ডেফিনেটলি পিওর ভেজ সাত্বিক ফুডস পাওয়া যাচ্ছে। আর এইখানেই আমরা জাস্ট কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম, যেখানে জাস্ট আপনাকে দেখাই, আমি একটু এগিয়ে যাই যদি দেখাতে পারি ভালোভাবে। সেটা হচ্ছে এখানে হচ্ছে মানে কি বলে, গরুরা এখানে থাকে। তো ওখানে সব রাখা হয়, কত গরু নয় আসলে, লাইক কতজন আছে, অলমোস্ট একটা রোতে প্রায় 7-8 জন তো হবেই। তো দিস ইজ ইট। তো এখান থেকে আমি একটু ভালোভাবে ভিউ দেখাই। তো এখানে ওদেরকে রাখে, এখানে ওদেরকে খাওয়া দাওয়া করায়, পরিষ্কার পরিচ্ছন্ন হয় এদের থেকে, ঠিক আছে। আর এখান থেকে তারপরে ওদেরকে নেওয়া হয় হচ্ছে ওই বুলক কার্টসের জন্য। সো দিস ইজ ইট। আমি আর ভেতরে উঠছি না আপাতত। তো আর হালকা সন্ধেও নেমে গেছে, এখানেও ভর্তি আছে নারকোল গাছ and all। সো কিউটা দূরে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে আপনার ব্যাগেজ ড্রপ করার আর মোবাইল ড্রপ সাবমিট করার। কারণ ধ্যানালিঙ্গম যেটা মেন ভেতরে যে ফাউন্ডেশন, সেখানে যাওয়ার জন্য যত অ্যাসেটস আছে, লাক্সারি আইটেমস আছে, সেগুলোকে জমা দিতে হয়। দেওয়ার পরেই আমরা যেতে পারি বাঁ দিকটাতে। সো চলুন না দেরি না করে সাবমিট করে ফেলি। তো ফাইনালি আমরা ধ্যানালিঙ্গম ঘুরে বেরিয়ে এসেছি। ভেতরটাও বিশাল বড়। আর সত্যি ওখানে মোবাইলটা না নিয়ে যাওয়াই ভালো, বা কেউ যদি নিয়ে যায় তার বের করতেও ইচ্ছে হবে না। ক্যাপচারিং ইজ ডিফারেন্ট, বাট যেটা ফিল করলাম সেটা আমি সত্যি বলে বোঝাতে পারবো না। যারা নিজের স্বচক্ষে জিনিসটা দেখবেন তারা আরো বেটার বুঝতে পারবেন, আরো বেটার ফিল করতে পারবেন। সো আমরা পৌঁছে এলাম ফাইনালি আদিয়োগীর সামনে। এখানে লাইট শো শুরু হয়ে গেছে, যেটা লেজার শো বেসিক্যালি বলে। তো এখানে দুদিকে পিলার মতন দেওয়া, আপনাদেরকে
দেখানো হয়নি, এটা দাদা আমাকে কিনে দিয়েছে ফ্রম ঈশা ফাউন্ডেশন। এটা ক্লিনজের নিম অ্যান্ড টার্মারিক সোপ, ঠিক আছে? তো এটা আমাকে দিয়েছে, থ্যাঙ্কস ফর দ্যাট। আর এটা ওখান থেকে প্রসাদ আমাদের ওখানে দিচ্ছিল ফুল, তো এটা ঠাকুরের ফুল, এই যে নিম পাতা আর এই ফুলটা দিয়েছে ওখান থেকে। এটাই দেখানো আমার বাকি ছিল, তো এটাই দেখিয়ে দিলাম। থ্যাংক ইউ। ফাইনালি 11টা বাজে আমরা ফিরলাম হোটেল রুমে ডিনার করে। আমরা মানে ফাইনাল আমরা এক্স্যাক্টলি ফিরেছি, সিটিতে ঢুকেছি হচ্ছে অ্যারাউন্ড তাও 10টা 15 হবে, 10টা 10 15 হবে। দেন আমরা রেস্টুরেন্ট সামনেই ওয়াহওয়া রেস্টুরেন্ট আছে, সেখানে আমরা ঢুকেছিলাম ডিনার করতে। ভেজ রেস্টুরেন্ট, বাট ওখানে খাবার দাবারগুলো সত্যি খুব খুব ভালো, খুবই টেস্টি। সো সেখানে ডিনার করা হলো, করে টোরে এই ঢুকলাম ঘরে, মানে রুমে, হোটেল রুমে ফাইনালি পৌঁছালাম। এবার সঙ্গে সঙ্গে তো ঘুমানো যাবে না, এইমাত্র